বন্ধুরা, কেকেআর ভক্তদের জন্য বড় খবর, প্রথম ম্যাচেই হার। কিন্তু এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আসছে ধামাকা। রিঙ্কু সিং এর ব্যাটিং অর্ডারে বড় চমক। অধিনায়ক আজিঙ্ক্য রাহানে নিজেই দিলেন ইঙ্গিত। নাইট রাইডার্স কি এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করতে পারবে? আসন্ন ম্যাচে কেকেআর এর সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে সব জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিন্তু তার আগে আপনি যদি কলকাতা নাইট রাইডার্স দলের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, শুরুটা ভালো করেও আরসিবির বিরুদ্ধে হোঁচট খেল কেকেআর। কোথায় ভুল হলো? অধিনায়ক রাহানের মতে মূলত 13 ওভারের পরেই ম্যাচ হাতছাড়া হয়। মিডল অর্ডারের ব্যর্থতার কারণেই নাইটদের হারতে হয়েছে। কিন্তু এই পরাজয় থেকে শিক্ষা নিয়েই এবার রাজস্থানের বিরুদ্ধে নামতে চলেছে নতুন দল। বন্ধুরা, কেকেআর এর সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে রিঙ্কু সিং এর ব্যাটিং অর্ডারে। গত মরশুমে নজর কাটতে পারেননি, কিন্তু এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে। রাহানে জানিয়েছেন রিঙ্কুকে এবার ব্যাটিং অর্ডারের উপরের দিকে নিয়ে আসার জন্য ম্যানেজমেন্টের সাথে আলোচনা চলছে। তাহলে কি ওপেনিং বা 3 নম্বরে দেখা যাবে তাকে? বন্ধুরা, আপনাদের মতে রিঙ্কু সিং এর কোন পজিশনে খেলা উচিত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক বুধবারের ম্যাচে কেমন হতে পারে নাইটদের একাদশ। শোনা যাচ্ছে দলে কয়েকটি বড় পরিবর্তন আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশটি কেমন হতে পারে। ওপেনার হিসেবে সুনীল নারিন, কুইন্টন ডিকক অথবা রহমানুল্লাহ গুরবাজ। মিডল অর্ডারে থাকছেন আজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং। অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে আঙ্ক্রিস রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং। এবং বোলিং বিভাগের দায়িত্ব সামলাবেন হর্ষিত রানা, স্পেন্সার জনসন অথবা এনরিচ নোকিয়া এবং বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, কেকেআর ভক্তরা, এবার আপনারাই বলুন এই পরিবর্তন কি কাজে আসবে? রিঙ্কু সিং কি উপরের দিকে ব্যাটিং করার ফলে দলে কোনো প্রভাব পড়বে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা, এই সম্ভাব্য একাদশটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।